যেই এলাকা থেকে আমাকে 40,000 50,000 টাকা দেওয়া হলো, সেই এলাকাতে আজকে বিপদের দিনে যদি আমি তাদেরকে এসে না দিতে পারি, এই এলাকাতে জীবনে এসে ওয়াজ করার দরকার নেই আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ প্রবাস থেকে যারা আজকের এই ভিডিও দেখছেন, আমরা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী সদর এবং বেগমগঞ্জের মধ্যবর্তী একটা জায়গায়, হাসানহাট বান্দেরগুড়া। এই জায়গাতে আজকে আমরা শত শত মানুষকে কিছু খাবার দিতেই এসেছি এবং কিছু নগদ অর্থ যেন আমরা দিয়ে যেতে পারি, সেই জন্য আমরা এসেছি। আপনারা আমাকে চিনেন, 2022 সালে যখন সিলেটে বন্যা হয়েছিল, কিশোরগঞ্জে বন্যা হয়েছিল, তখনই এই কাজে আমি নেমেছিলাম। এবং বাংলাদেশের বড় বড় দুর্যোগের ভিতরে এই বন্যাটা বড় দুর্যোগ, যেই সময়ে মানুষ না পারে কোথাও যাওয়ার জন্য। কারণ একটা মানুষ বাড়ি ছেড়ে কোথায় যাবে বলেন? হুট করে একটা মানুষের বাড়ি থেকে ঢাকা গিয়ে উঠলে কি কেউ জায়গা দিবে না। কিন্তু এরপরে এখন এই বন্যার এই ভয়াবহ পরিস্থিতি, দোকানের পানি, দোকানের মালামাল নষ্ট হয়ে গেছে, বাড়ির খাবার নষ্ট হয়ে গেছে, মানুষ খাবে কোথায়, যাবে কোথায়? এই একটা ভয়াবহ সময়ে আপনারা জানেন যে একদিকে ফারাক্কার বাঁধ ছেড়ে দিছে, আরেকদিকে প্রচুর বৃষ্টি, আরেকদিকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই এলাকাতে যে একটা খাল আছে, এই খালটা কিন্তু নোয়াখালী খাল বলে, এবং এই খালের সাথে বঙ্গোপসাগরের একটা লাইন আছে। তো এরকমই একটা এলাকাতে আজকে যে আমরা আসলাম, আজকে এসে যা মনে হলো যে এই 3 সপ্তাহ মানুষ কিভাবে থাকলো, আর আগামী সময়ে যদি বৃষ্টি কোনোভাবে একবার যদি ভালো করে হয়, তাহলে কিন্তু অবস্থা আবার খুবই ভয়াবহ হবে। আমরা তো দিন ফেনী কাজ করছি, কুমিল্লা কাজ করছি, কিন্তু নোয়াখালী আজকে আইসা যে অবস্থা দেখলাম, আমার মনে হচ্ছে এখন যে নোয়াখালীর অবস্থা সাধারণ না। এটা আপনারা না আসলে বুঝবেন না। ফেনী যে জায়গাগুলো গেছি, ফেনীর চেয়েও মনে ভয়াবহ অবস্থা এখন নোয়াখালী এবং লক্ষ্মীপুর। তো এই এলাকাগুলোতে আপনাদের আসা দরকার। এবং শুধু ত্রাণ নয়, এখন এই রোদ উঠছে আজকে, এভাবে যদি আরো 10-12 দিন রোদ উঠে, তাহলে আশা করি পানিটা অনেকটা কমে যাবে। কিন্তু এই পানিটা যদি কমে যায়, এরপরেও কিন্তু বাড়ি ঘর ভেঙে গেছে। হ্যাঁ, অনেক মানুষ এমন অসুস্থ হয়েছে। আর একটা বন্যা হলে কিন্তু একটা ভাইরাস ছড়ায়, ঠান্ডা, জ্বর, কাশি, অ্যালার্জি, অনেক রোগ, গলা ব্যথা, ডায়রিয়া রোগ, এই সমস্ত রোগ কিন্তু অলরেডি অনেকের হয়ে গেছে। তো এই জন্য তাদের ওষুধপাতির একটা ব্যবস্থা যেন সরকারি হাসপাতাল থেকে করা হয়, এটাও আমি আপনাদের কাছে বলতে চাই। এখন আজকে আমরা আমাদের আত্মাশরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে হাজার হাজার মানুষকে খাবার দিতে আসছি। অলরেডি অনেক জায়গায় হয়েই আমরা আসছি, গতকাল রাত থেকে আমরা কাজ শুরু করছি। এখন আমরা এই বেগমগঞ্জ এবং সদরের মাঝখানে এই হাসানহাটে আসছি। তো এখানে আমাদের সাথে অনেক এলাকার বড় ভাইয়েরা আছেন, মুরব্বীরা আছেন। আমরা এখানে কাদেরকে ত্রাণ দিচ্ছি, কাদেরকে হাদিয়া দিচ্ছি, তো এটা আমরা কাউকে দেখাতে চাই না। কারণ অনেক লোক আছে এখানে, তারা হয়তো আজকে বিপদে পড়ে, আজকে তারা পরিস্থিতির শিকার। এরা কিন্তু কারোর কাছে 2 টাকা চাওয়ার লোক না, এরা কিন্তু মানুষকে 20 টাকা দেওয়ার লোক। এই এলাকাতে কিন্তু আমি এসে মাহফিল করছি। আচ্ছা, একলাসপুর কি এখান থেকে আপনার কাছে না? আমি কিন্তু এই একলাসপুরে এসে মাহফিল করে গেছি। এত সুন্দর, এত ভিআইপি রাস্তা, এত সুন্দর জায়গা, এবং এই এলাকা থেকে আমাকে 40,000 50,000 টাকা মাহফিল থেকে দেওয়া হয়েছে। যেই এলাকা থেকে আমাকে 40,000 50,000 টাকা দেওয়া হলো, সেই এলাকাতে আজকে বিপদের দিনে যদি আমি তাদেরকে এসে না দিতে পারি, এই এলাকাতে জীবনে এসে ওয়াজ করার দরকার নেই আমার। এই যে এলাকা থেকে জীবনে কোনদিন আমি টাকা নেব না। আমি এই এলাকায় আজকে আসলাম, আমি চেষ্টা করবো আবার আসার জন্য। এবং আর একটা কথা হচ্ছে কি, মানে আমাদের অনেক লোক আছেন যারা একবার আসতেছেন, 20 জন লোক আসতেছেন, 5 কেজি বস্তা এরপর চলে যাচ্ছেন। এরকম অবস্থা যেন না হয় ভাই। 5-6 জন আসেন, খাবার বেশি করে নিয়ে আসেন।